আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এমন কোনো আইন আছে কি যে আইন আপনাকে কখনো জেল দেবে না বা সাজা দেবে না? চলুন এই বিষয়গুলো আমরা জানি। এই বিষয়গুলো জানতে হলে আমাদেরকে দুটো আইনের বিষয়ে বুঝতে হবে। একটি হলো ফৌজদারি আইন, অপরটি হলো দেওয়ানি আইন। দেওয়ানি আইন এবং ফৌজদারি আইনের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। মোটামুটিভাবে ৩টি বড় ধরনের পার্থক্য আমরা এই দুটি আইনের মধ্যে খুঁজে পেতে পারি। একটি হলো যে আইনগুলোর উদ্দেশ্য কি? এখানে একটা বড় ধরনের পার্থক্য রয়েছে। আইনের প্রকৃতি কি? অর্থাৎ এই আইনটি কিভাবে কাজ করে, কিভাবে বাস্তবায়ন করা হয়? এখানে একটা পার্থক্য রয়েছে এবং এই আইন কি ফলাফল দেয়, কি রেমেডি দেয়, সেসব বিষয়েও একটা বড় ধরনের পার্থক্য রয়েছে। তাহলে উদ্দেশ্য দিয়ে শুরু করি। দেওয়ানি এই যে আইন, এই আইনের উদ্দেশ্য হলো কোনো একজন মানুষের ব্যক্তিগত অধিকারকে রক্ষা করা অথবা তার ব্যক্তিগত অধিকারকে ফিরিয়ে দেয়া অথবা একজন মানুষের স্বার্থকে রক্ষা করা। কিন্তু ফৌজদারি আইন এখানে একটু ভিন্ন। ফৌজদারি আইন কাজ করে সমাজের শান্তি, শৃঙ্খলা ইত্যাদি রক্ষা করার জন্যে এবং সবচেয়ে বড় কথা সমাজে বা কোনো একটা দেশে অপরাধ দমন করার জন্যে এই ফৌজদারি আইন কাজ করে থাকে। যেমন ধরুন, যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই তাহলে হবে, যেমন ধরুন আপনি সম্পত্তি অর্জন করছেন, সম্পত্তি অর্জন করার জন্য কারোর সঙ্গে চুক্তি করলেন, কেউ একজন সেই চুক্তিটা ভঙ্গ করলো, তাহলে এখানে যে আপনার অধিকার ভঙ্গ হয়ে গেল, সেই অধিকারের বিপরীতে আপনাকে জরিমানা দেয়া অথবা আপনার অধিকারটাকে ফিরিয়ে দেওয়ার জন্যে কাজ করে হলো দেওয়ানি কার্যবিধি বা দেওয়ানি আইন। এখন এই দেওয়ানি আইনে বিবাহ বিচ্ছেদ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো রয়েছে। কিন্তু যদি হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি এসব বিষয়গুলো যদি হয় যা সমাজে শান্তি নষ্ট করে, মানুষের মনে ভয় ধরিয়ে দেয়, তাহলে সেগুলো আবার বিচার করা হয় ফৌজদারি আইনে। এখন হত্যা তো হলো একজন মানুষকে মেরে ফেলা। একজন মানুষের তো সবচেয়ে বড় অধিকার হলো তার বেঁচে থাকার অধিকার। তাহলে এই বেঁচে থাকার অধিকার কেন ফৌজদারি আইনে বিচার করা হয় বা এই হত্যার এই বিষয়টি কেন ফৌজদারি আইনে বিচার করা হয়, এ নিয়ে আমরা পরের কন্টেন্টে আলোচনা করব। আপনারা আমার সঙ্গেই থাকবেন আমি আশা করছি। এখন মামলায় তো পক্ষ বিপক্ষ থাকে। দেওয়ানি আইনে একজন ব্যক্তির বিরুদ্ধে আরেকজন ব্যক্তি পক্ষ হয়। মামলাটা হয় করিম ভার্সেস রহিম, যদু ভার্সেস মধু। কিন্তু ফৌজদারি আইনে পক্ষ হলো রাষ্ট্র ভার্সেস করিম বা রাষ্ট্র ভার্সেস যদু ইত্যাদি। কেন? কারণ ফৌজদারি আইনে যে অপরাধগুলোর কথা বলা হয়েছে সেই অপরাধগুলো রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, কোন একজন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অপরাধ নয়। এখন ধরুন অপরাধের প্রকৃতি অনুযায়ী এই সম্পত্তি, ক্ষতিপূরণ, অধিকার ফিরিয়ে দেয়া এসব বিষয়গুলো হলো দেওয়ানি আইন। কিন্তু জেল, জরিমানা, ফাঁসি এগুলো হলো ফৌজদারি আইন। অর্থাৎ দেওয়ানি আইনে যদি আপনার বিরুদ্ধে একটা মামলা হয় তাহলে আপনাকে জরিমানা দিতে হবে অথবা আপনি যদি কারো সম্পত্তি দখল করে থাকেন সেই দখলটা হয়তো আপনাকে ছেড়ে দিতে হবে। কোনো চুক্তি যদি করে থাকেন হয়তো সেই চুক্তিটা বাস্তবায়ন করতে হবে। আপনাকে জেলে যেতে হবে না। মোটা দাগে এটা আমরা বলতে পারি। কিন্তু যদি মামলাটি হয়ে থাকে ফৌজদারি আইনে, ক্রিমিনাল কেস যদি হয়, তাহলে এটি ফাঁসি, যাবজ্জীবন কারাদণ্ড, জেল, জরিমানা এই ধরনের সাজাগুলো দেয়। অর্থাৎ সিভিল মামলাতে রাইটস বা অধিকার ফেরত পাওয়া যায়, কম্পেনসেশন ক্ষতিপূরণ পাওয়া যায়, আর ক্রিমিনাল মামলাতে সাজা দেয়া হয়। এখন আপনি দেখবেন যে দেওয়ানি মামলাতে প্ল্যান্টিফ বনাম ডিফেন্ডেন্ট অর্থাৎ বাদী বনাম বিবাদী এইভাবে মামলার নাম করা হয়। তাহলে যদি কোনো একটা মামলায় লেখা থাকে যে প্ল্যান্টিফ বনাম ডিফেন্ডেন্ট অমুক বনাম অমুক, তাহলে ধরে নেবেন যে এটা একটা সিভিল প্রকৃতির মামলা। কিন্তু যদি নামটা এরকম হয় রাষ্ট্র বনাম অমুক করিম রহিম, স্টেট ভার্সেস অ্যাকিউজড, তাহলে ধরে নেবেন যে এটা একটা ফৌজদারি আইনে। এখন এই মামলা পরিচালনা করার জন্য তো আইন লাগে। সেই আইনের উৎস কোথায়? উৎস হলো দেওয়ানি কার্যবিধি, কোড অফ সিভিল প্রসিডিওর। এটি 1908 সালের আইন। আর ক্রিমিনাল মামলা করার জন্য হলো দণ্ডবিধি, এটা হলো পেনাল কোড। দণ্ডবিধি মানে হলো অপরাধের বিধি, অপরাধটা কি, কোনটা অপরাধ কোনটা অপরাধ নয় সেটা এই আইনে বর্ণনা করা হয়। এটি হলো 1860 সালের আইন এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এই কেসগুলো এগিয়ে যায়। এটা হলো ক্রিমিনাল প্রসিডিওর কোড 1898। দেওয়ানি মামলার ক্ষেত্রে একজন ব্যক্তি নিজেই মামলা করে, কিন্তু
ক্রিমিনাল কেসের ক্ষেত্রে রাষ্ট্র মামলা করে। এই হলো গিয়ে সুপ্রিয় দর্শক দেওয়ানি আইন এবং ফৌজদারি আইনের মধ্যে পার্থক্য। এবারে আপনাদেরকে একটা কুইজ দিয়ে শেষ করি। সেটা হলো যে আপনার বন্ধু আপনার কাছ থেকে 10,000 টাকা লোন নিল, ধার নিল, বলেছে বন্ধু ফেরত দিয়ে দিব, কিন্তু তিনি সেই টাকাটা আর ফেরত দিলেন না। তাহলে এখানে এই যে আপনি ক্ষতিগ্রস্ত হলেন, এটার বিচার কোন আইনে হবে? দেওয়ানি আইনে না ফৌজদারি আইনে? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।